বলে সার ইসলামের খাতিরে ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই রে তাইবের মানুষ আমাকে পাগল বলছিল তাইবের মানুষ আমাকে পাগল করে আয়েশা তাইবাসীরা আমাকে পাথর দিয়ে পাটকে দিয়ে বলছিল আমি পাথরের বাড়িতে আমার সর্ব অঙ্গটার আয়েশা কালা হয়ে গেছে তাইবের পাথরের বাড়িতে আয়েশা আমি নবী আমার গায়ের মধ্যে পোশাক ছিল রে আমার গার পোশাক গুলা লালে রঙিন হয়ে গেছিল আয়েশা রে তাইবের মানুষ আমাকে পাগল বলছিল পাথর মারতে মারতে আমাকে তাইবের জমিনে ঢেলে ফেলে দিয়েছিল আয়েশা আমি ওই দিন উঠতে পারি না আমি ওই দিন দাঁড়াইতে পারি না আয়েশা রে ওদিন আমার পায়ে জুতো ছিল রে আয়েশা আমার গায়ে রক্ত দিয়ে জুতে গুলা খলকল শব্দ হইল আয়েশা আমি ওই দিন বেহুশ হয়ে গেছিলাম আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিয়েছিলে সহ্য করতে পারি না মা আয়েশা বলছে নবী গো সেই দিন কি তোমার আপনজন মাবুদ হয় নাই নবী বলছে আয়েশা রে সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আপনি তাইবের জমিনে কান্দেন না আমি জিবরাইল আসলাম আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন ও গো নবী বলুন আপনি যা জবান দিয়ে বলবেন আমি জিবরাইল তাইববাসীকে তাই শাস্তি দিয়ে দেব আয়েশা রে জিবরাইল বলছে ওরে নবী তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে উলট পুলট করে দেব আমি জিবরাইল ছাড়বো না আয়েশা রে সেদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম জিবরাইল রে যা যা ফিরে যা আমি নবী অভিশাপ দিতে পারি না তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে জিবরাইল তার জন্য আমি নবী কোনোদিন তাইবাসী অভিশাপ দিয়ে যাব না জিবরাইল তুমি ফিরে যা আমি নবী একদিন দুনিয়া থেকে কবরে চলে যাব থাকবো না পৃথিবীর জমিনে একদিন তাইবের বংশ থাকিয়া আমাকে নবী করে মানে নেবে আমার একটা দুলা ভাই দুপুরি থেকে হজ করতে গেছে বুড়া জুম্মাদার বড় জুম্মাদার হজের মাধ্যমে একজন তাইববাসীর সাথে দেখা হয়েছিল তাইবে বাড়ি ওই ভাই সাহেবটা তাইবের নবীর ঘটনাটা যখন দুধছিল আমাকে ভাই সাহেব বলে রে ভাই কথাটা কেন বা বললাম লোকটা লাভ দিয়ে জমিনে পড়ে গেল বাইরে এখনো তাইবের মহিলা পুরুষরা কান্দে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি না ও সোনা আমার রাসূল মিসকা হাদিসে বলে গেলেন ইজা মাতালিল ফানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি নবী বলল পৃথিবীর মানুষ মৃত্যু হয়ে যাবে মরে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে রাসূল হাদিস বলল ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল
কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর নবী বলল কি সাদাকাতুল জারিয়া আল মিহিয়ান তাপাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল যারা দুনিয়াতে ওই মা তারা জীবনে যত কষ্ট করেছিল, বাবাটা জীবনে যত কষ্ট করেছিল, সেই বাবার নামে মার নামে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য সাদাকাতুল জারিয়া যারা দান খয়রাত করবে তো পৃথিবীর মোর মার আমল আব্বার আমল বন্ধ হতে পারে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল পৃথিবীর মানুষের বন্ধ হবে না। এক নম্বর রাসূল বলল সাদাকাতুল জারিয়া। নাই থাকবে আব্বা আজকে কানড়ের জমিনে কত বাপ কবরে চলে গেছে। আমার মাস্টার ভাইয়ের বাপ এই মসজিদেরই ভেলকার পরে বহুদিন ইমামতি করছিল, আমার ছোট থেকে জানি। কত এই এলাকার মুন্সি, কত এলাকার মুরব্বী কবরে চলে গেছে। কার কার বাপ কবরে চলে গেছে একটু কি হাত দেখাবেন? হুজুর আমার আব্বা নেই, হুজুর দোয়া করবেন। হুজুর কালকে আমি ভজনপুর চলে যাবো, ওয়েস্ট বেঙ্গলে সভা আছে ভজনপুরে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আজকে আমি সেই কাবাড়িটারি থেকে তোমার মোহাব্বত আসছিলাম। মা কার কার মা মারাছে একটা হাতটা দেখাইবেন, কার কার মা নাই? আমি দোয়া করি রাতে চলে যাব, কাল আমি ভোর টাইমে ভজনপুর চলে যাব পশ্চিমবঙ্গ। আজকে আমি সেই মা হারা একটা সন্তানের নামে দোয়া করতে চাই, আমি একটা বাপ হারা সন্তানের জন্য দোয়া করতে চাই, একটা আদরের দাদা দাদি হারার একটা নাতির কাছে দোয়া করতে চাই। এই মসজিদের জন্য একটা বাবা যাতে আমল মা বাবার বন্ধ না হয়। রাসূল বলল সাদাকাতুল জারিয়া 10,000 টাকা যদি কোনো বন্ধু এই মসজিদের জন্য 10,000 টাকা যদি কেউ ওয়াদা চায়, রাসূল বলল সাদাকাতুল জারিয়া আল মিহিয়ান তাপাহু বিহি শাইয়ান। রাসূল বলল যারা দুনিয়াতে ইলম শিখি অপরকে শিক্ষা দিবে তার বাবা মা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে। রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, আওলাদুন মানে সন্তান, সালিহুন মানে ভালো। যদি কোনো ভালো সন্তান পার মা বাবার নামে দোয়া করে ইয়াদুলাহু, সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আব্বা আজকে এই কালীডাঙ্গা কোটের জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান হিসাবে আমার মা বোন, তোমার মহব্বতের স্বামী হারা একটা মা বোন, এটি 10,000 টাকা আজকে এই কানড়ির মসজিদ নতুন মসজিদে 10,000 টাকা একটা বাপ ওয়াদা দিয়ে যান। আমি কালকে সেই পশ্চিমবঙ্গ ভজনপুর মাদ্রাসায় দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তোর মার কবর, তোর বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখিয়ে দেবে। এমন একটা বাপ আছেন গো আজকের এই কানড়ি মসজিদের জমিনে। একটা বাপ 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। আজকে তোর বাপ কবরে পড়ে আছে, তোমার মা কবরে পড়ে আছে, তোমার আদরের ভাই একটা কবরে শুয়ে আছে, তোমার আদরের একটা মেয়ে কবরে তোমাকে ছাড়ি চলে গেছে, তোমার আদরে একটা সন্তান তোমাকে ছাড়ি কবরে চলে গেছে। সেই মাটা বাবাটার নামে, তো দাদা দাদিটার নামে মাত্র একটা বাবার কাছে 10,000 টাকা আমি ওয়াদা চাইলাম। হুজুর আজকে দিতে পারি না, হুজুর কথা দিলাম, হুজুর আমি এই কানড়ি মসজিদের নতুনের জন্য হুজুর আমি 10,000 টাকা হুজুর আমি আস্তে আস্তে সমাধা করে দেব, হুজুর আমি পূরণ করে দেবো। আমার মা নাই হুজুর, হুজুর আমার 1 বছর আগে আমার মা মারা গেছে, হুজুর আমার 2 বছর আগে আমার আব্বা মারা গেছে। কত ভাই? 10,000। তাকবীর! আল্লাহ ভাই আমার, আলী মাস্টার ভাই আমার, আল্লাহ আদরের বাপটা বড় কেয়ার নিচ্ছিল বাবু। আব্বা আমাকে বলছে আফসার রে আমি যেদিন চলে যাবো আফসার কালীডাঙ্গা কুটি আসিস রে, কেন না আসিস? আমি বলছি মাইশা কেন না আসে, আসবো। আমি সাংলাতে বসেছিল, আমি সামন দিয়ে গেলে রাখাল পাটে দেখা পাই, রাস্তায় দেখা পাচ্ছিলাম। আমার খালু বলছিল, মাসে বলছে আফসারে দোয়া করিস, আল্লাহ আমার গৌর মাসে আল্লাহ 10,000 কত 1,000 আল্লাহ তার বাবা বহুদিনই জুম্মাদার ইমামতি করেছিলেন। আমি নানা করে ডাকছিলাম, মাবুদ
আজকে মাস্টার ভাইয়ের বাপ দুনিয়াতে নাই, আল্লাহ গহুর মাসের বাবা দুনিয়াতে নাই। আল্লাহ মাস্টার ভাই 10,000 টাকা দান করলো, গহুর মাসে 1,000 দিল। সবাই একটু হাত তুলে আল্লাহ আমিন, হাত তুলো সবাই। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখিনি তাকাইয়া মাস্টার ভাই আমার বাবা নাই, নাই রে মাতা আছে কবরে পড়িয়া, 10,000 টাকা দেয় রে মওলা এই মসজিদের লাগিয়া। মাসা গহু আমার বাবাটা নাই রে জগতে, আল্লাহ দান করিছে তোমার ঘরের লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। নাই থাকবে। আসুন, 10,000 টাকা আমার ভাই দিয়েছে, মাস্টার ভাই। আল্লাহ এনার বাবাকে, আমি যখন ছোট মাদ্রাসায় রহমতগঞ্জ গোলগঞ্জ পড়তে যাই, আমি এই সাইকেল মারি গেছিলাম। মাইশার মাঝে মাঝে দেখা হয়েছিল, মাইশা আমি এবার ইন্টারমিডিয়েট দেবো, মাইশা এবার আমি FM দেবো, বাবা ভালো করি পড়বা, আলেম হবা। আমি আসলে আমার সাথে কত পেশাল পারতো, আমাকে বলছে স্যার কোথায় যাও, আমি বলছি মাইশা আমি একটু গোলগঞ্জ যাই। আল্লাহ তার বাবা এত একজন মুরব্বী, আল্লাহ তার বাবাকে, আল্লাহ রসুল হাদিস বলছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার নবী বললেন ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ দেয় না, আদর করে না, আর মুরব্বীকে সম্মান দেয় না। আব্বা আমার সমাজটার 10,000 টাকা দিতে পারে না, কষ্ট হয়, কষ্ট দেব না বাবা, 10 না দিন নাই 5,000 করে যদি 5টা বাপ যদি ওয়াদা দিয়ে যাই বাবা, এই কানরি মসজিদ কোনোদিনও গরিব হলে থাকবে না। আসুন বাবা, জীবনে কত তোমার মা তোর বাচ্চা বিবির জন্য কত টাকা ডাক্তার নার্সিংহোমে চলে যায়, 50,000 72 ঘন্টায় তোমার মান, তোমার বিবির বিল উঠেছে 3 লাখ টাকা, তোমার সন্তানের বিল হচ্ছে 1 লাখ টাকা। বাপ তোর মার নামে তুমি এখনো বিল তুলতে পারো নাই। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা পরকালে শান্তির জন্য আমি চাইলাম রে মা, তোর স্বামী লাখো লাখো টাকা অ্যাকাউন্টে জমা করে রাখছে রে মা, আজকে তোর স্বামী নাই, কে তোর অ্যাকাউন্টের স্বামী টাকা খায়, তোর সোনাকে দেখে, কে তোর রূপের চাঁদি দেখে রে মা। ওই স্বামীটার নামে যদি সাদাকাতুল জারিয়া, সাদগা জারিয়া করি 5,000 টাকা যদি কোনো মহিলা ভিতর থেকে যদি চিঠি লেখে পাঠিয়ে দেয়, হুজুর আমার স্বামী নাই, হুজুর আমার বাপ নাই, হুজুর মা নাই, আমি 5,000 টাকা হুজুর এই মসজিদের জন্য আমি সাদগা জারিয়া করে দান করলাম। নাই তাকবীর। দানে কারি না মাথা পিতা সুখে রাখো কবরে, নূরের তাসো পিনায়া মওলা আসর দিনে উঠাইও। 5,000 টাকা বাবা চাইলাম তোমার নামে, 5,000 টাকা বাবা চাইলাম তোমার আব্বার নামে, দয়া করি দান করিবেন মা বাবার হোসানে। দানকারী দান আল্লাহ করিনি ওরে দিস্তার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। নাই তাকবীর। কত দিছিস বাবা? 1,000। কি নাম? রফিকুল। রফিকুল না? আল্লাহ নামটি হলো রফিকুল, কি সুন্দর নাম। আল্লাহ 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। 5,000 চাইলাম একটা বন্ধুরে, ও কানো
কানোরির বন্ধু মার্কেটে ব্যবসা করেছেন, কত টাকায় উন্নতি করেছেন। আমি একটা বাবার কাছে, যুবকের কাছে 5,000 টাকা চাইলাম, আজকে দিতে না পারেন নাই, ওই কমিটির খাতায় লিখে দিয়ে যাবেন। আল্লাহ তো কোনো দিনও অভাবই রাখবে না। 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, মাস্টার আর একটা বাবা 5,000 টাকা দিবে, আজকে দিতে। আমার আয়নার ভাই আল্লাহ 1,000 টাকা দান করলো, আল্লাহ নগদ দিয়ে দিলেন। আল্লাহ আয়নার ভাইয়ের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার বংশে যারা কবরে পড়ে আছে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। ও আব্বারে কেউ যাবেন না বাবা, আসুন বাবা। আমি 5,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা চাই। এই এলাকার যুবক, এলাকার ব্যবসায়ীরা, এলাকার চাকরিওয়ালা বাবারা জীবনে কত টাকায় উন্নতি করেছেন। 5,000 টাকা আমার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে ওয়াদা দিয়ে জামিন গো। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য। ও মা বোনেরা, আম্মারা গো, একটা নাম মহিলা প্যান্ডেল থেকে পাইলে আমি দোয়া করবো, আল্লাহ কানোরির জমিনে একটি মা, আল্লাহ তার মার নামে, বাবার নামে, স্বামীর নামে, আল্লাহ এত সুন্দর স্বামীটা কবরে শুয়ে আছে। আল্লাহ আজকে আমি 3 কাপড় পিনি, স্বামী চলে গেছে, আমি মহিলা, কখন বা আমি 5 কাপড় পরে কবরে যাই। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাস কাটিবে, খাদ বানাইবে, বাস কাটিবে, খাদ বানাইবে, সেই কাটুতে তুলিবে সারি জনা, তুই আসিবে তোমার প্রাণক আরো তো চাইবে না। মামু নজরুল 500 টাকা দিয়েছে আমার। কি নাম বাবা? কত? 500 টাকা। আবার কেউ যাবেন না সোনারা, আমার পরবর্তী আর বক্তা মাওলানা হবিবুর রহমান সাহেব আছে, ভালো বক্তা বাবা, ইতিহাসিক বক্তা, তার কথা পাখির মতন উড়ি দৌড়ে। তার বক্তব্য শুনি যাবো ইনশাল্লাহ। আমার পরে উনি আসছেন খেরবাড়ির থেকে, বড় একটা মাদ্রাসার বড় বিশাল দক্ষতা আলেম। আসুন বাবা, কেউ যাবেন না বাবা। আবার 5,000 দিতে পারেন না, 1,000 করে যদি 20টা বাবা ওয়াদা দিয়ে যাই, 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহর ঘর কোনদিন গরিব হলে থাকবে না। 20টা নাম আমি চাই আজকে কানোরির জমিনে, বিভিন্ন এলাকার থেকে আসেন, 1,000 করে 20টা বাবার হাত দেখতে চাই কে আছেন। হুজুর আমি 1,000 টাকা দেবো, হুজুর কিছুদিন দেরি দিয়ে দেবো, ইনশাল্লাহ হবে।